কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো এবং এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে চলো বন্ধুরা। আমার আরেকটি যে চ্যানেল আছে ডিভাইন ট্যারোট বাই শ্রেয়া, প্লিজ ওই চ্যানেলটাকেও একটু তোমরা প্লিজ সাপোর্ট করো, কেননা ওখানেও কিন্তু আমি লাভ রিডিং দিচ্ছি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ওপরে রিডিং দিচ্ছি। তাই আশা করব তোমাদের ওই চ্যানেলটিও কিন্তু ভালো লাগবে। তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো এবং আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ এই চ্যানেলটির সাথে সাথে ওই চ্যানেলটিকেও একটু সাপোর্ট করো এবং ওই চ্যানেলের ভিডিওসগুলোও একটু দেখো, তাতে আমার ভিউজটাও একটু বাড়বে এবং কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা দেখছো আমার সেই ভিডিওসগুলো। এবং তোমাদের এই ছোট ছোট কমেন্ট বা তোমাদের এই ছোট ছোট মানে একটা ভিউ, এটা কিন্তু অনেকটা মাইনে রাখে আমাদের মতো যারা আমরা ইউটিউবার তাদের জন্য। তাই সবই তোমাদের জন্য। প্লিজ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কোনোভাবেই কিন্তু আমার পক্ষে এগোনো সম্ভব নয়। তাই তোমাদের হেল্প আমার একান্ত কাম্য, রাইট? তো চলো আজকের রিডিং শুরু করি। এবং এটা একটি জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপাবে না, কেমন? আমি পার্সোনাল রিডিং করি। যদি তোমরা পার্সোনাল রিডিংয়ে ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে আমার সাথে আমার মেল আইডি অলরেডি দেওয়া আছে, সেখানে তোমরা কানেক্ট করো, আমি সেখানে তোমাদেরকে সব ডিটেলস জানিয়ে দেবো। তো চলো আজকে দেখা যাক তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো এবং বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, মানে এই রিডিং সকলের জন্য। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছো, যারা এমনি লাভার্স, যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সকলের জন্য যে তোমার যিনি মনের মানুষ তার আজকের কারেন্ট ফিলিংস কী আছে, প্রথমে আমি সেটা দেখে নেব, কেমন? চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস, তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। ওকে ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে 5 অফ ওয়ান্ডস, ওকে, এবং কার্ড এসেছে 10 অফ কাপস, 9 অফ ওয়ান্ডস অ্যান্ড 2 অফ পেন্টিকলস। তোমাদের রিলেশনশিপে কিন্তু প্রচণ্ড রকমভাবে আর্গুমেন্টস বা কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছি, এবং এই আর্গুমেন্টস বা এই কনফ্লিক্টে কিন্তু তোমাদের রিলেশনশিপে টক্সিসিটি এনে দিচ্ছে, ওকে। এবং তোমরা এবং তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু অত্যাধিক ওভারথিঙ্ক করছেন এই মুহূর্তে। উনি প্রচণ্ড রকমভাবে কনফিউজড আছেন লাইফে, উনার ব্যালেন্সটা ঠিক নেই, এবং ব্যালেন্স ঠিক না থাকলে রিলেশনশিপে কিন্তু অবশ্যই প্রবলেম আসবে, কারণ দ্যাট ইজ দ্য বেস। এবং তাই জন্যই কিন্তু উনি সঠিক ডিসিশন নিতে পাচ্ছেন না। এবং মানে ওনার এখন যা অবস্থা, উনি মনে করছেন যে মানে উনি হয়তো এই রিলেশনশিপ আর কিছু ঠিক করে উঠতে পারবেন না, বা উনি মানে চেষ্টা করে করে থকে গেছেন, মানে এরকম একটা ওনার মনে হচ্ছে যে আমার দ্বারা মনে হয় আর সম্ভব নয়। কিন্তু এখানে যদি উনি ছেড়ে দেন তাহলে কিন্তু এই রিলেশনশিপ এগোনোটা খুব ডিফিকাল্ট। অনেক সময় হয় না যে আমরা ভীষণ রকমভাবে অনেক দিন ধরে চেষ্টা করছি একটা জিনিস তৈরি করার, কিন্তু কিছুতেই হচ্ছে না। ট্রাই অ্যান্ড ট্রাই করতে 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 তারপরেও যখন হচ্ছে না, তখন আমরা কি করি? আমরা তখন বলি দূর, এ আর আমাদের দ্বারা হবে না বা আমার পক্ষে সম্ভব নয়। তো এক্সকিউজ মি, তো কিন্তু আর একটু মানে ভগবান আমাদের সেই পরীক্ষাটা নিচ্ছেন, আর একটু যদি আমরা চেষ্টা করি, আর একটু যদি আমরা এগোই, তাহলে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে হয় যে ওই মানে কি বলবো, ওই বয়েলিং সিচুয়েশনে পৌঁছে গেলে পরে মানুষ না তখন আর নিজের ওপরে কনফিডেন্স ল্যাক করে, কনফিউজড হয়ে যায়, এবং সে তখন ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। কিন্তু এখানে একটি কার্ড, ভালো কার্ড এসেছে, দ্যাট ইজ 10 অফ কাপস, যে তোমাদের কিন্তু
যাই সিচুয়েশান এখন যাক না কেন, এই রিলেশনশিপ কিন্তু একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে। অনেকের জন্য বিবাহও হতে পারে। একটা হ্যাপি টাইম তোমাদের আসতে চলেছে। কেমন? এবার আমি দেখব যে আমার যারা ভিউয়ার্স তাদের কি কারেন্ট ফিলিংস, আমার যারা ভিউয়ার্স তাদের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার কি কারেন্ট ফিলিংস। ওকে ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে 5 অফ সোর্ডস। ওকে, এবং তোমারও কিন্তু এই 5 অফ ওয়ান্ডস এই কার্ডটি এসেছে, ফুলের কার্ড এসেছে এবং 3 অফ ওয়ান্ডস এসেছে। অর্থাৎ তোমাদের রিলেশনশিপে যেটা বারবার উঠে আসছে, তোমার পার্টনারের থেকেও আমি সেটাই দেখতে পেলাম যে প্রচণ্ড রকমভাবে কিন্তু টক্সিসিটিতে ভরে গেছে, প্রচণ্ড রকম আর্গুমেন্টস আছে তোমাদের মধ্যে, কনফ্লিক্ট আছে, এবং কারোর জন্য তোমাদের যিনি পার্টনার তিনি কিন্তু তোমার জন্য সঠিক নন। তুমি যাকে পার্টনার হিসাবে ভাবছো তিনি কিন্তু তোমার জন্য সঠিক নন। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকের পার্টনার কিন্তু অনেক অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে যখন তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা চলে। ইগো ক্ল্যাশ আছে তোমাদের মধ্যে, এবং থার্ড পার্টি রিলেশন, মানে থার্ড পার্টির তো একটা বড়সড় প্রভাব আছেই আছে। ঠিক আছে, তো এই যে 5 অফ ওয়ান্ডস কার্ডটি, এটা তোমার মনের মানুষের বটম অফ দ্য ডেকে এসেছিল, তোমার সঙ্গেও কিন্তু এই কার্ডটি এলো। কিন্তু ফুলের এনার্জি আছে, তুমি কিন্তু একটি নতুন বিগিনিং চাইছো, এবং তুমি মনে করো তোমার যিনি পার্টনার তিনি ইম্যাচিওর, এবং তুমি এখন তাই অনেকটা সেলফ লাভ জার্নিতে গেছো, এবং তুমি ভীষণ রকমভাবে রেকলেস হয়ে গেছো বা খুব কেয়ারফ্রি হয়ে গেছো, যে জো হোগা দেখা যায়গা, মানে তুমি নতুন বিগিনিং করার জন্য যেটা দরকার সেই দিকে তুমি এগোচ্ছ। হ্যাঁ, কিন্তু ফুলের যেটা হয়, যে ফুলের কি হয়, ফুলের মানে যে নজরটা সেটা ওপর দিকে থাকে। এখানে একটু সাবধানতা বজায় রাখার জন্য আমি বলবো যে এই যে তুমি এগোচ্ছ, প্লিজ পদক্ষেপগুলো বুঝে শুনে ফেলবে, যাতে সামনে যদি কোনো উঁচু নিচু থাকে সেটা যেন তুমি প্রপারভাবে ওভারকাম করে যেতে পারো। এবং 3 অফ ওয়ান্ডস এটাই বলে যে পেশেন্স রাখো, রিলেশনশিপে পরিবর্তন আসবে, এই রিলেশনশিপ হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে। এবং তোমার মনের মানুষের ক্ষেত্রে এসেছিল যে সে অত্যাধিক ওভারথিঙ্ক করে, তুমিও কিন্তু মানে ওভারথিঙ্ক না করলেও কিন্তু তুমিও বেশ ভালো রকমই থিঙ্ক করো। তাই নিজেদেরকে অত্যাধিক থিঙ্ক করে নিজেদেরকে কিন্তু ট্যাক্স করো না। এবার আমি দেখব যে এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি। আচ্ছা, তার আগে বলি, আমি বারবার বলছি, আমি দেখো যেটা কার্ড আসছে, আমি তার সেই এক একটা কার্ডের নানান রকম কিন্তু পয়েন্টস আছে। এবার তোমার সঙ্গে যেটি মিলছে সেটাকে তুমি নেবে, যেটা তোমার সাথে মিলছে না সেটাকে তুমি নেবে না। এবার আমি দেখব যে এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি, এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি। ওকে, এই রিলেশনশিপের দুটো কার্ড পড়লো, এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি। ওকে, আচ্ছা 4খানা কার্ড পড়েছে, তাই আমি নেব। আবার বটম অফ দ্য ডেক এসেছে 5 অফ সোর্ডস, আর কার্ড যেগুলো এসেছে দ্যাট ইজ টাওয়ার, হুইল অফ ফরচুন, স্ট্রেংথের কার্ড এসেছে, এবং দ্য কুইন অফ ওয়ান্ডস। অর্থাৎ বারবারই কিন্তু এই যে 5 অফ সোর্স যেটা আসছে, যে এই যে তোমাদের রিলেশনশিপে দেখো কনফার্মেশন, এই যে তোমাদের রিলেশনশিপে এত আর্গুমেন্টস, এত ঝগড়া ঝামেলা, এত ইগো ক্ল্যাশেস, এবং তার জন্য তোমাদের রিলেশনশিপ টক্সিসিটিতে ভরে যাচ্ছে, এটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স তো আছে বটেই, এবং কারোর জন্য তার পার্টনার অত্যাধিক অ্যাবিউজিভ, সে সঠিক প্রপার বিহেভ করে না। তাই প্লিজ বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট চুজিং দ্য রাইট পারসন। ঠিক আছে,
এই মুহূর্তে কোনো রকম কোনো ডিসিশন নেবে না, কেননা টাওয়ার মোমেন্ট চলছে। এবং অবশ্যই তোমরা এই মুহূর্তে আইদার ইউ পিপল আর সেপারেটেড, নয় ব্রেকআপ হয়ে গেছে, কারোর জন্য ডাইভোর্স হতে পারে, এবং প্রচণ্ড রকমভাবে ইগো প্রবলেম আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। তাই ট্রাস্ট ইস্যুস আছে তোমাদের রিলেশনশিপে। তাই কিন্তু এই ট্রাস্ট কিন্তু একটা বেস অফ এ রিলেশনশিপ, ব্যালেন্স ইজ আ বেস অফ এ রিলেশনশিপ। তাই জন্য দেখো, একটা এখানে তোমরা দেখতেই পাবে যে একটা টাওয়ার, তার নিচটা কিন্তু ক্র্যাক ধরে গেছে। হ্যাঁ, তাই যদি বেসটাই ঠিক না থাকে তাহলে কি করে একটা ইমারত দাঁড়াবে, রাইট? এবং স্ট্রেংথের কার্ড এসেছে। স্ট্রেংথের কার্ড এটাই বলে যে হয় মানে এই রিলেশনশিপ যেটা আমরা দেখতে পেলাম যে ভবিষ্যতে এটা একটা বেটারমেন্টের দিকে যেতে চলেছে, সেখানে তুমি বা তোমার পার্টনার হয়তো এমন একটা ফেজ দিয়ে তোমরা যাবে যেখানে তোমরা বুঝবে যে ঝগড়া ঝামেলা করে কিন্তু তার কোনো রকম সলিউশন পাওয়া যায় না। রাদার কারোকে ভালোবাসা দিয়ে কিন্তু অনেক কিছু করানো যায়। সেই যে একটা তোমাদের যে একটা ফিলিং, সেটা তোমাদের মধ্যে আসবে। কারণ হুইল অফ ফরচুনের কার্ড এসেছে। হুইল অফ ফরচুন মানেই হচ্ছে কিন্তু একটা বড়সড় চেঞ্জ কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে, চেঞ্জ ইন রিলেশনশিপ। এবং এখানে ডিভাইন ইন্টারভেন্ট কনফার্মেশন, এবং এখানে কিন্তু ডিভাইন ইন্টারভেনশন হবে। এবং এই রিলেশনশিপ একটি হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে। দ্যাট রিলেশনশিপ উইল বিকাম স্টেবল। এবং আবারও এসেছে যে স্পিরিচুয়াল এখানে কিন্তু কানেকশন হবে, রাইট? তো এখানে আমরা যেটা দেখতে পেলাম যে এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি, অবশ্যই ভবিষ্যৎ কিন্তু অনেকটা পজিটিভ, রাইট? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি রিডিং ভালো লাগে, আমি খুব বড় বড় রিডিং দেই না, আমি ছোট ছোট রিডিং দেই। তাই প্লিজ আর একটু ভিউজটা বাড়িয়ে দাও বন্ধুরা, এবং একটু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং যদি তোমাদের আমার রিডিং ভালো লাগে, প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো এবং আমাকে কমেন্ট করো। সবাই ভালো থেকো। টেক কেয়ার গাইজ, বাই বাই।